দেয়ালের দেশ সাম্প্রতিক সময় চিত্রনায়ক শরীফুল রাজ এবং চিত্রনায়িকা শবনম বুবলির সিনেমা দেয়ালের দেশের একটি টিজার মুক্তি পেয়েছে। মিশুক মনি এই সিনেমাটি পরিচালনা করছেন। সরকারি অনুদানের এই সিনেমার টিজারকে নিয়ে আজকের ভিডিওতে কিছু কথা বলবো। দর্শক, যদি বলতে হয় এবার ঈদে কতগুলো যে সিনেমা মুক্তি পাচ্ছে তার একটা লিস্ট করলে মনে হয় একটা 1 ঘন্টার ভিডিও বানানো যাবে। আমার চোখে পড়া প্রায় 7 থেকে 8টা সিনেমার আমি পোস্টার দেখেছি এবার ঈদে হলগুলোতে মুক্তি পাবে। তো সাম্প্রতিক সময় দেয়ালের দেশে টিজার দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। বলে রাখা ভালো, এর আগে যখন এর পোস্টারগুলো মুক্তি পায়, শরীফুল রাজ বসে আছে, পাশে শবনম বুবলির একটা লাশ, সেখানে তারা ফ্রিজিং রুমে রয়েছে, এসব দেখেই আমার একটু ভালো লাগা শুরু করে। আশা করি যে সিনেমাটা মনে হয় ভালো কিছু দিতে পারবে। টিজার দেখে বুঝতে পারলাম যেমনটা আমি মনে করেছিলাম তেমনই টিজারের মধ্যে এক গাদি রহস্য রেখে দিয়েছে সিনেমার পরিচালক মিশুক মনি। প্রথম থেকে দেখা যায় যে শরীফুল রাজ শবনম বুবলিকে একবার এক এক জায়গায় ফলো করতেছে। কখনো রাস্তায়, কখনো কর্মস্থলে, কখনো আবার বাজারে। এরকম ফলো করার মধ্যে হঠাৎ করে একটা সিন আসে শবনম বুবলি বধূ বেশে থাকার পরে আবার দেখা যায় শবনম বুবলি অসুস্থ নাকি মৃত। এরপরে আবারও দেখা যায় তিনি হুইল চেয়ারে ওই বধূ বেশে। বিষয়টা আসলে খুব এলোমেলো হয়ে যাচ্ছে। ঘটনাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? প্রথমে তো ফলো করছে, ফলো করার পরে শবনম বুবলি বধূ বেশের পরে তিনি অসুস্থ অথবা মৃত। এরপরে দেখা যায় ফ্রিজিং, যেখানে মানুষ মারা গেলে লাশ সংরক্ষণ করে কিছুদিনের জন্য বা কয়েকদিনের জন্য। সেই ফ্রিজিং রুমে দেখা যায় শবনম বুবলির লাশকে উপভোগ করতেছে বা দেখছে শরীফুল রাজ। এদিকে অনেক জায়গায় শরীফুল রাজকে হতাশা এবং একদম নিম্ন শ্রেণীর পর্যায়ের কোন একটা ছেলের গেটআপে দেখা যায়। অনেক জায়গায় চুল লাল, ময়লা কাপড়, এরকমই দেখা যায়। শবনম বুবলিকেও কিন্তু খুব বড়লোক বংশের বা হাই স্ট্যাটাস, মধ্যবিত্ত তাও নয়, একদম নর্মালের একটু নিচে স্ট্যাটাসের একজন মেয়ের লুকিং এ দেখা গিয়েছে। ওকে, লাস্টে তো আমরা দেখছি শবনম বুবলিকে ফ্রিজিং রুমে। এর পরের একটা স্টেপে দেখা যায় শরীফুল রাজও একটা কবরে শুয়ে আছে বৃষ্টির দিনে, এবং বৃষ্টিতে কবরটা ভরে যাচ্ছে। এখানে কিন্তু কয়েকটা মেসেজ থ্রু করেছে পরিচালক মিশুক মনির। 1 নম্বরে শবনম বুবলিকে ফলো করা, এটা কি ভালোবাসার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যের জন্য? 2 নাম্বার, শবনম বুবলি বধূ বেশে আবার মৃত বেশে। 3 নাম্বার, বধূ বেশে তার পাশে থাকা সত্ত্বেও শবনম বুবলিকে হারিয়ে ফ্রিজিং রুমে কি করছে শরীফুল রাজ। লাস্ট মেসেজ, সর্বশেষ শরীফুল রাজ কেন কবরে শুয়ে আছে। দুর্দান্ত মেসেজগুলো দিয়েছে। এই অডিয়েন্স কিন্তু একটু আলাদা হবে এই সিনেমা দেখার জন্য। যেমন আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি এই সিনেমাটা অবশ্যই দেখব যদি আমার পাশের প্রেক্ষাগৃহে এই সিনেমাটি মুক্তি পায়। যেহেতু আমি ঢাকার বাইরে থাকি, তাই ওইভাবে হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ আমাদের হয় না। বাংলাদেশের আসলে চলচ্চিত্রদের উচিত যে ঢাকার বাইরে যেসব জায়গা রয়েছে এখানেও একটা করে সিনেমা কমপ্লেক্স, স্টার কমপ্লেক্স তৈরি করার। আশা করছি সিনেমাটা দুর্দান্ত হবে। যারা একটু মিস্টিরিয়াস, বাস্তব ঘটনাকে ভালোবাসেন, বাস্তবতার ছোঁয়া নিয়ে ছবিকে খুঁজে বেড়ান, তাদের জন্যই আমি মনে করি দেয়ালের দেশ সিনেমাটা একদম পারফেক্ট। দর্শক, আমার কাছে টিজারটি দুর্দান্ত লেগেছে। এখন পয়েন্ট দিলে আপনারা হয়তো বলতে পারেন এত পয়েন্ট কেন দিলেন? আমি 10-এর ভিতরে 7 দিতে চাই, কারণ আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনারা কত পয়েন্ট দিতে চান সিনেমাটা কি দেখবেন? আপনাদের কাছে যদি আমার 4টা পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট নিয়ে উত্তর থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত বিদায় জানাই। ভালো থাকেন, সুস্থ থাকেন।